এই সাপ খেলাটা এই অনুষ্ঠানে না আমরা জায়গায় জায়গায় হাট বাজারে গ্রামে এসব আমরা দেখাই। সাপ আছে, জাতি সাপ আছে, কালনাগিনী সাপ আছে, ডারাস সাপ আছে, বিষদুরি আছে, মানে এরকম অন্যান্য জাতির সাপ আছে। যেমন আমাদের বাপ দাদা কালে ঐতিহ্য আমরা ধরে রাখছি, বুঝতে পারছেন। আগে কখনো এরকম সরাসরি সাপের খেলা দেখিনি, এই প্রথমই আমি দেখলাম। যদিও একটু ভীত সন্ত্রস্ত ছিলাম যে সাপের খেলায় হয়তোবা সাপ সামনে চলে আসতে পারে, সেই জন্য একটু ভীত ছিলাম। তো দেখে আমার অন্যরকম একটা ধারণা হলো। সেই ধারণাটা হচ্ছে ওনারা কিভাবে সংগ্রাম করে যেভাবে জীবিকা তাদের নির্বাহ করেন সেই সম্পর্কিত একটা ধারণা পেলাম। সাপ দেখলে আমরা সবাই দৌড় দিই, ভয় পাই, কিন্তু এখানে জনসম্মুখে এতগুলো মানুষের মধ্যে আমরা এই সাপের খেলা দেখে সকলে আনন্দিত, উচ্ছ্বাসিত। যখন শুনছি যে সাপের খেলা, আমি বাসায় গিয়ে ছেলেমেয়ে সবাই নিয়ে আসি। এই তো বিভিন্ন প্রজাতির সাপ দেখলাম, সাপুরে দিদিরা দেখাচ্ছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। আমার এই খেলাটা দেখে অনেক ভালো লাগছে। আমি আমার বাবাকে নিয়ে আসছি এবং আমার বোন আসছে। এটা বেশিরভাগ সময় দেখা যায় না, কিন্তু আমি আগে দেখিনি। আমার এই জাতীয় অনুষ্ঠানে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই যে এই জাতীয় যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে এবং তাদের সংস্কৃতি আছে তাদেরকে লালন করতে, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার পিছনে যা যা প্রয়োজন সেটা করার জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। আমরা একইভাবে মহান বিজয় দিবসের মাধ্যমে তাদেরকে যে উৎসাহ এবং সাধারণ জনগণের সাথে পরিচিতি দিয়ে দিলাম, আমরা মনে করি যে পরবর্তীতে আরও বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে নিয়ে আসবো। আমরা ইতোমধ্যে তাদেরকে আশ্রয়ন সহ তাদের যে অসুবিধাগুলো আছে থাকার এবং তাদের এই শীতের জন্য শীতবস্ত্র অন্যান্য বিষয়গুলো আমরা লুক আফটার করার চেষ্টা করছি। আমাদের এখানে এই জাতীয় কার্যক্রম আরও চলবে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।